ছিল, কম বেশি সময় তার আল্লাহ তাআলার কাছে ছেলের সন্তান দান করতেন। তো খুব খুশি ছিল, ছেলে হয়েছে। তো আল্লাহ তাআলা ওনাকে হুকুম করছেন যে আপনার এই ছেলে আর এই বিবিকে নিয়ে বাইতুল্লাহ, এখন যেখানে বাইতুল্লাহ আছে মক্কা শরীফ, এইখানে রেখে আসেন। তো আল্লাহর হুকুমে উনি ওনার বিবিকে বাচ্চাকে উঠে রবে বসাই ওখান থেকে যে শাম দেশ। তো উনি জিজ্ঞাসা করছে এটা কি আল্লাহর হুকুম? আল্লাহ আপনাকে হুকুম করছে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য? তো বলতেছে হ্যাঁ। উনি জবাব মাথা দিয়া নাড়াইয়া ইশারা করলেন আর মুখে বলছে হ্যাঁ আল্লাহর হুকুম এটা। তো উনি বলছে ঠিক আছে, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তখন আল্লাহ আমাদেরকে নষ্ট করবে না, আমাদেরকে দায় করবে না। তো বলছে এক মহিলা আর তার দিলের কত একিনের বুনিয়াদের উপরে কি বলতেছে, এমন জায়গা যেখানে কোনো মানুষ নাই, কোনো সাথী নাই, জিন্দিগি যাপন করার কোনো আসবাব নাই, খানা পিনা নাই, আর এমন জমিন যে জমিনে কোনো পয়দাও হয় না, জমিনে পয়দার কোনো যোগ্যতাও নাই, এইখানে রেখে যেতেছে, শত শত মাইলের মধ্যে কোনো আবাদি নাই। তো বলতেছে উনি কি বলতেছে, একিন কি দিলের মধ্যে? তো বলতেছে যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তো আল্লাহ আমাদেরকে নষ্ট করবে না, ধ্বংস করবে না, আপনি চলে যান। যান। উনি চলে গেছে। তো বলছে আমরা সবাই জানি যে কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে এই এক মহিলার বাচ্চা কিভাবে ওইখানে পরবাস করছেন, পালছেন, আর ওইখানে এই শহরকে বাইতুল্লাহ আর মক্কা শরীরকে আবাদ করছেন, বাইতুল্লাহ বানাইছেন। তো বলছে এটা একিনের বুনিয়াদের উপরে। তো যে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন, নবীরা সবচেয়ে আগে মেহনত করছেন যে মানুষের দিলের একিন ঠিক হয়ে যায়। যখন একিন ঠিক হবে বলছে তার আমল ঠিক হবে, যখন আমল ঠিক হবে তো বলছে দুনিয়ার মধ্যেও সে সফল কাম হবে, আল্লাহর কুদরত থেকে ফায়দা উঠাইতে পারবে, মরার পরে সফল কাম হবে। इस यकीन की बुनियाद पर आजमाइश आई कि जो ठेले में थोड़ी खजूरें थी थोड़े अरसे बाद खत्म हो गई, मशकीले में पानी था खत्म हो गया, खुद बहुत सख्त प्यासी और भूखी हो गई, और फिर बच्चे के लिए भी दूध न रहा, और बच्चा जब भूख की वजह से उसने ऐंठना शुरू किया और जिस्म मुड़ने लगा और जो है उसने एड़ियां जमीन पर रगड़ना शुरू की, बर्दाश्त न हुआ, सफा मरवा के दरमियान दौड़ी। तो इस यकीन की बुनियाद पर इम्तिहान तो आया, लेकिन इम्तिहान में पूरा उतरी। अल्लाह ने आबे जमजम वहां से जो है चश्मा चालू किया, जिब्राइल उतरे और आबे जमजम, उस आबे जमजम के जरिए से अल्लाह ने उनकी प्यास को भी दूर किया, भूख को भी दूर किया, कमजोरी को भी दूर किया। बल्कि आबे जमजम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया माउ जमजम लिमा शुरिब लहू, अब ये क़यामत तक इंसानों के लिए आबे जमजम अल्लाह ने ऐसा अता फरमाया कि मुसलमान जिस हाजत के लिए अल्लाह पर यकीन करते हुए इस आबे जमजम के पानी को पी लेगा, अल्लाह ताला उसकी वो मुराद पूरी कर देंगे। चाहे प्यास की हालत में पिए तो प्यास भी दूर करेंगे, भूख की हालत में पिए अल्लाह भूख भी दूर करेंगे, बीमारी की हालत में पिए तो अल्लाह बीमारी भी दूर करेंगे, इल्म हासिल करने के लिए पिए तो अल्लाह इल्म भी दे देंगे। उनकी इस कुर्बानी पर अल्लाह ने पूरी इंसानियत को ऐसा चश्मा और पानी अता फरमाया। तो বলছে ইব্রাহিম আলাইহিস সালাম অল্প কিছু খেজুর একটা থৈলের মধ্যে দিয়ে আর কিছু পানি দিয়ে উনি চলে গেছেন। কিছুদিন পরে খেজুর শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, আস্তে আস্তে ক্ষুধা লাগছে, বাচ্চা দুধ পাইতেছে না, বুকের দুধ শেষ হয়ে গেছে। তো বাচ্চা পেরেশান হতেছে, বাচ্চা কাঁদতেছে, তো পাও জমিনে মারতেছে। উনি বলছে একিন তো ছিল আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, কিন্তু কোরবানি তাদের উপর আসছে, মুজাহিদা আসছে। উনি মানুষ কোনো আশপাশ কোনো মানুষ আছেন দেখার জন্য সফা পাহাড়িতে উঠছেন, ওইখান থেকে নাইমা ফের ওইখান দৌড়ে দেয়া মারোয়া পাহাড় ছিল ওইখানে উঠছেন। তো বলছে 7 বার এরকম দৌড়েছেন। যখন আল্লাহর রহমতের উপর জোশ এসে গেছে আল্লাহ জিবরিলকে পাঠাইছেন। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম যেখানে তার পাও মারতেছিল ওইখান থেকে পানি জমজমের পানি চালু হয়ে গেছে। তো পানি পান করার সাথে সাথে যে ক্ষুধা ছিল ক্ষুধা দূর হয়ে গেছে, পিপাসা দূর হয়ে গেছে, এইরকম তার ভিতরে যে ভয় ছিল ভয় দূর হয়ে গেছে। তো বলছে জমজমের পানি আল্লাহ তাআলা মুজাহিদার উপরে ওনাদের কোরবানির উপরে, তো বলছে আল্লাহ তাআলা জমজমের পানি চালু করছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানির ব্যাপারে বলছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যারা মুসলমান যে নিয়তে পান করবে ওই নিয়ত তার পুরো হবে। পিপাসা লাগছে পানি পান করছে, পিপাসা দূর হয়ে যাবে। ক্ষুধা লাগছেন তো পানি পান করছে, তার ক্ষুধা দূর হয়ে যাবে। এইরকম তার কোন এলমের জন্য সে পানি পান করতেছে, আল্লাহ তাআলা এলেম দেবে। বলছে যে নিয়তে সে পানি পান করবে তার নিয়ত পুরো হবে। তো বলতেছে এক ইয়াকিনের বুনিয়াদের উপরে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে পালছেন, আর আল্লাহ তাআলা কিয়ামত ওনাদের কোরবানির দ্বারা মুজাহিদার দ্বারা যে জমজমের পানি চালু করছে কিয়ামত পর্যন্ত বলছে মানুষের জন্য একটা উপকারের জিনিস, ফায়দার জিনিস বানাই দিচ্ছে।
میری इस ईमान वाली औरत ने, इस यकीन वाली औरत ने इस बच्चे की कैसी तरबियत की। अभी तो इम्तिहान और भी आने हैं। इब्राहिम अलैहिस्सलाम का पहला इम्तिहान अपनी जान के बारे में कि आग में डाले जाएंगे, अपने आप को पेश कर दिया। दूसरा इम्तिहान कि अपने कुंबे को कुर्बान करो, वादी गैर ज़रा में छोड़ा, उसमें कामयाब हुए। अब तीसरा इम्तिहान अल्लाह की तरफ से कि ये जो बुढ़ापे में बेटा मिला और ये अच्छे आगे नस्ल चलेगी। 12 साल की उम्र हुई है कि इसके गले पर छुरी फेरो। अल्लाह ने ख्वाब के जरिए ये हुक्म दिया और ये ख्वाब वही था। अब इस औरत ने इस बच्चे की इन हालात में ऐसी प्यारी तरबियत की कि जब इब्राहिम अलैहिस्सलाम आए और कहा कि मेरे बच्चे को तैयार करो, मैंने अपने दोस्त से मिलाना है, यानी अल्लाह के का अमर पूरा करना है। इब्राहिम अलैहिस्सलाम उनको लेकर गए और पहाड़ियों के पीछे वहां जाकर सामने खड़ा किया और छुरी निकाली और बच्चे से कहा, ए बेटा, मैंने ख्वाब में तुम्हें देखा है कि मैं तुम्हें ज़िबा कर रहा हूँ, ये अल्लाह का अमर है। फंजुर माज़ा तरा, तुम्हारा क्या ख्याल है इस बारे में कि मैं तुम्हारा बाप तुम्हारी गर्दन काटूं, अल्लाह का अमर पूरा हो। कुर्बान जाएं इस औरत पर, इस ईमान और यकीन की बुनियाद पर। कोई असबाब नहीं थे। कैसी प्यारी तरबियत की कि बच्चा भी खुशी के मारे उछल पड़ा और बहुत प्यारे अलकाब से बाप को पुकारा, या अबती इफ़अल मा तुअमर सतजीदुनी इंशाअल्लाह मिनस साबिरीन। ए प्यारे अब्बा जान, मेरी नन्ही सी जान के बारे में अल्लाह का हुक्म कि मेरी गर्दन जो है जुदा कर दी जाए, आपको जो हुक्म मिला है वो आप कर गुजरिए। आप अपने इस बेटे को अल्लाह के अमर के सामने गर्दन कटवाने वाला और उसमें जो तकलीफ आएगी उस पर सब्र करने वाला पाएंगे। तो बोलते आगे ये महिला যে ঈমান ওয়ালি আর ইয়াকিন ওয়ালি তার এই ছেলেকে কিভাবে তরবিয়ত করছেন, এখানে বলতে এত সুন্দর তরবিয়ত করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা কুরবানি ওনার কাছে নিতেছে, সবচেয়ে প্রথম তার জাতের উপর কুরবানি আসছে, তাকে আগুনের মধ্যে ডালা হয়েছে, ওইখানে সে কামিয়াব হয়ে গেছে। দ্বিতীয় কুরবানি হয়েছে যে তুমি তোমার পরিবার পরিজনের লোকদেরকে রেখে আসো এমন জায়গায় যেখানে কোনো জীবন যাপন করার জন্য আর ওখানে মানুষ ওখানে জিন্দিগি বসর করার কোনো আসবাব নাই, কোনো জিনিস নাই, ওইখানে রেখে আসো। উনি ওইখানে রাখছেন, ওইটাও কামিয়াব হয়ে গেছেন। আর এখন 3 নম্বর যে কোরবানি আসছে, যে ছেলে যখন 12 বছর বয়স, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ওনাকে হুকুম করছেন যে আপনার এই ছেলেকে জবাই করেন। তো উনি তৈরি হয়ে গেছেন ছেলেকে জবাই করার জন্য। উনি ওইখান থেকে আসছেন, আয়েশা হাজরা তার স্ত্রীকে বলতেছে, এ তোমার আমার ছেলেকে দিয়াও, আমার দোস্তের সাথে দেখা করার জন্য নিয়ে যাও, মোলাকাতের জন্য নিয়ে যাবো। দোস্ত মানে আল্লাহর সাথে দেখা করাতে নিয়ে যাবে। তো মহিলাও বাচ্চাকে এরকম তরবিয়ত করছেন, ছেলেকে দিয়ে দিয়েছে, নিয়ে গেছেন পাহাড়ের ওই পাশে। যখন মিনা ওখানে গেছেন, পাহাড়ের এক পাশে যাইয়া ছুরি বের করছে আর বলতেছে যে আই ছেলে, আমাকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে হুকুম করছে যে আমি তোমাকে জবাই করব আল্লাহর জন্য, তোমার কি রায়? তো এখন ছেলে খুশি হয়ে গেছেন যে আল্লাহ হুকুম করছে আমার একটা ছোট আর নান্না এইরকম একটা জান নেওয়ার জন্য। উনি এমন সুন্দর শব্দে আলফাজের দ্বারা বলতে উনি জবাব দিয়েছেন যে আমার আব্বা, আল্লাহ আপনাকে যে হুকুম করছেন, বলতে আপনি হুকুম পুরা করেন, আমাকে আপনার সাহায্য, আমাকে ধৈর্য ধারণ কর্ণওয়ালাদের মধ্যে আমাকে পাবেন, সবর কর্ণওয়ালাদের মধ্যে আমি পাবেন। আপনি যে আমাকে ছুরি আমার গলায় চালাবেন, এর জন্য আমি সবর করবো, যে কষ্ট আসবে সবর করবো। তো বলতেছে যে এক মহিলা তার বাচ্চাকে কিভাবে তরবিয়ত করছেন, তার মাও তৈরি হয়ে গেছেন, তার ছেলেও তৈরি হয়ে গেছেন, যে নিজেকে নিজে জবাই হওয়ার জন্য, আল্লাহর জন্য কোরবানি করার জন্য। তো বলতে এটা সব ইয়াকিনের বুনিয়াদের উপরে। अल्लाह के अमर पर अपनी जान को आग के लिए पेश किया, अल्लाह ने हिफाजत की। अल्लाह के अमर पर बीवी और बच्चे को जो हलाकतों की जगह में छोड़ा, अल्लाह ने वहां पाल कर दिखाया। और अभी बच्चा छुरी के नीचे है तो अल्लाह ने अपना अमर देकर छुरी के नीचे हिफाजत की। और इब्राहिम कहते हैं एक नबी के जिस्म में 4000 आदमी की ताकत होती है, तो वो 4000 बाजू वाली ताकत से वो छुरी फेर रहे हैं। अल्लाह ने मना किया, खबरदार ये छुरी इब्राहिम इस्माइल अलैहिस्सलाम के जिस्म के बाल को भी काटे। अल्लाह ने जन्नत से मेंढा उतारा और वो ज़िबा हो गया। इब्राहिम अलैहिस्सलाम ने देखा कि गला कट चुका है, खून के फुआर लग चुके हैं, तो खुश हो गए कि अल्लाह का अमर पूरा हुआ। आंखों पर पट्टियां बांधी हुई थी, जब खोली तो देखा कि छुरी के नीचे वो मेंढा है जो ज़िबा हुआ, और जहाँ जिब्राइल अलैहिस्सलाम खड़े हुए हैं और इस्माइल अलैहिस्सलाम खड़े हुए हैं, और अल्लाह का पैगाम
तरह कि हमने इस बच्चे के फिदिये में जो है हमने मेंढा उतारा और ए इब्राहिम तुम इस इम्तिहान में भी कामयाब हो गए, हमने तुम्हें सारी इंसानियत का इमाम बनाया। तो इस हुक्म की बुनियाद अब हुक्म को पूरा किया। अल्लाह ने इस तरह उन बच्ची जो है इस खानदान की हिफाजत की और इस्माइल अलैहिस्सलाम की नस्ल से हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आखिर में तशरीफ लाए। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে নিজে পেশ করছে কোরবানির জন্য, নিজের জানকে আল্লাহর হুকুমের সামনে, তো আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করছে আগুনের মধ্যে। দ্বিতীয় হুকুম আসছে তোমার পরিবারের ছেলে আর তোমার বিবিকে রাইখা আসো কোরবানি করার জন্য এমন জায়গায় যেখানে কোনো মানুষ বাঁচার কোনো আসবাব নাই, কোনো মাধ্যম নাই। তো উনি এই হুকুম পুরা করছেন, আল্লাহ ওনাদেরকে হেফাজত করছেন। 3 নম্বর হুকুম আসছে যে তোমার ছেলেকে 12 বছর ছেলেকে জব করো, উনি জব করার জন্য তৈরি হয়ে গেছে। তো বলতেছে উনি চোখ বাঁধছে আর বলতেছে যে একজন নবীর শরীরে 4000 মানুষের শক্তি থাকে, এই শক্তি দিয়ে উনি তার ছেলের গলায় ছুরি চালাইতেছে। দেখে ছুরি চলে গেছে, জব হয়ে গেছে, রক্ত বেরিয়েছে, তো উনি খুশি হয়ে গেছে যে আল্লাহর হুকুম পুরা হয়ে গেছে। যখন উনি চোখ খুলছে দেখেন যে ইসমাইল আলাইহিস সালাম পাশে খাড়া আর একটা দুম্বা এখানে জব হয়ে আছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন আল্লাহর হুকুম পুরা করছো, আর ইসমাইলের জায়গায় আল্লাহ তার দুম্বা এটা জব হয়ে গেছে, তুমি তোমার স্বপ্ন পুরা করে ফেলাইছো, তুমি এটার মধ্যে সত্য হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তার ছেলেকে হেফাজত করছে। তো নিজের জন্য যখন জান মাল কুরবান করে, আল্লাহর জন্য পেশ করে, আল্লাহ তাআলা তাকে এরকম হেফাজত করে। বলছে ওই খানদান ইসমাইল আলাইহিস সালামের ওনার বংশে ওনার নসলের মধ্যে এই উম্মতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ দুনিয়া पैदा করছে। इसलिए सबसे कीमती सरमाया इंसान का यकीन है। इसी यकीन की बुनियाद पर अल्लाह दुनिया और आखिरत को बनाएंगे। अल्लाह ने नबियों को जब इंसानों के आमाल बिगड़े, नबियों को ला इलाहा इल्लल्लाह की दावत देकर भेजा और इस ला इलाहा इल्लल्लाह की दावत के जरिए से कुछ इंसानों का यकीन ठीक हुआ और अल्लाह के दीन पर चलने की इस्तेदाद पैदा हुई और उनमें तलब पैदा हुई कि अल्लाह जिसके हाथ में कामयाबी है, खजाने भरे हुए हैं, वो क्या चाहता है। अल्लाह ने अपना दीन उतारा और ये दीन जब वजूद में आया तो अल्लाह ने बातिल की कुव्वतों को मिटाया और दुनिया के फिरौनों को, नमरूदों को, कारूनों को खत्म किया और कितनी कौमों को अल्लाह ने अपने अजाब का कोड़ा बरसाकर रोए जमीन को पाक करके ईमान वालों को वारिस बनाया और ईमान वालों की नस्लें चली। तो पहले यकीन ठीक हुआ, फिर अल्लाह ने अपने अहकाम उतारे। इसी तरह सबसे आखिर में सारे नबियों के सरदार इस कलमे ला इलाहा इल्लल्लाह की दावत को लेकर आए और फरमाए, ए अबू सुफियान वल्लाहि लतमूतुन, तुम मरोगे, सुम्मा लतुबअसुन, फिर तुम्हें जरूर जिंदा किया जाएगा। फिर जिसने जिंदगी अच्छी गुजारी लयदखुलन्ना मुहसिनुकुमुल जन्नह, वो जन्नत में दाखिल होगा और जो तुम में से बुरी जिंदगी गुजारने वाला होगा वो जहन्नम में दाखिल होगा। और ए इंसानों, मैं तुम्हारे पास इतना बेहतरीन कलमा लेकर आया हूँ, लौ तक़ूलूना, अगर उस कलमे को तुम दिलों से मान लो और अपनी जिंदगी को उसके मुताबिक बना लो, तदीनु लकुमुल अरब, ये सारे बिगड़े हुए अरब जो किसी के काबू में नहीं आते, इस कलमे की दावत से वो सब मुहद्दब और मुरत्तब हो जाएंगे और तुम्हारे साथ जुड़ जाएंगे और अल्लाह तुम्हारी जिंदगियों को ऐसा पाकीज़ा बनाएंगे कि रूम और फारिस अपनी शाही सलीक़े और आदाब को भूल कर तुम्हारी इत्तिबा करेंगे और वो तुम्हारे मातहत बन के रहेंगे। और कुछ ही अरसे में अल्लाह ने अपना ये वादा पूरा कर दिखाया। তো মোহতারাম বলতেছে মানুষের দিলের ইয়াকিনের যে আসল জিনিস, আসল ফরমায়া, আসল পুঁজি, এটা হলো মানুষের দিলের ইয়াকিন। ইয়াকিন ঠিক হয়ে যাবে তো বলছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও সে সফল কাম হবে আর আখিরাত মরার পরও সফল কাম হবে। বলছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কলেমা নিয়ে আসছে আর ওনারা মেহনত করছেন এই মানুষের দিলের ভিতরে কবে ইয়াকিন ঠিক হয়ে যায়। ইয়াকিন, এই কলেমার মেহনত করছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মানুষের ইয়াকিন হয়েছে, আল্লাহর হুকুম পুরা করছে, মানুষের ইয়াকিন পয়দা হবে এই সমস্ত কামিয়াবি আল্লাহর হাতে। আর আল্লাহর কাছ থেকে কামিয়াবি নেওয়ার জন্য বলছে তখন তাদের দিলের ভিতরে একটা তলব আসছে, চাহাত আসছে যে আল্লাহ তাআলা আল্লাহর হুকুম পুরা করার মধ্যে, আল্লাহর হুকুম পুরা করবে তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে কামিয়াবি দেবে, দুনিয়ার মধ্যে সফল কাম হবে। তো আল্লাহ তাআলা আহকামাত নাযিল করছে, ইয়াকিন ঠিক হয়েছে, আল্লাহর হুকুম আসছে, নবীর তরিকায় হুকুম পুরা করছেন। তো বলছে আল্লাহ তাআলা এই ঈমান আলাদেরকে আর ইয়াকিন ওয়ালাদেরকে আল্লাহ তাআলা কামিয়াব করছেন, সফল কাম হয়েছে। আর এদের যারা বিরোধিতা করছে
দুনিয়ার মধ্যে বড় বড় কম আর নমরুদ, ফিরাউন আর এইরকম অনেক কওমের অনেক জাতির ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করছে। যখন তারা নবীর বিরোধিতা করছে, একিনের উপর আসে নাই, ঈমান আনে নাই, তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিয়েছে। আর তাদের ঘটনা দুনিয়ার ভিতরে। আর কামিয়াব কারা হয়েছে? একিনওয়ালারা, ঈমানওয়ালারা, আল্লাহর হুকুম করনে পুরা করনেওয়ালারা দুনিয়ার মধ্যে কামিয়াব হয়েছেন, মরার পর কামিয়াব হবে তারা। এই সমস্ত ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করছে। বলছে সর্বশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কলেমা নিয়ে আসছেন আর কলেমার দাওয়াত দিচ্ছেন, একিনের দাওয়াত দিচ্ছেন যে মানুষের দিলের ভিতরে আল্লাহ থেকে হয়, আল্লাহর হাতে কামিয়াবি, আল্লাহর খাজানা থেকে উপকৃত ওই ব্যক্তি হইতে পারবে যে তার দিলে একিন আছে আল্লাহর উপর, আল্লাহর খাজানার উপরে, এর বুনিয়াদের উপর মেহনত করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান, তোমার কাছে আমি দুনিয়ার আখিরাতের ভালাই তোমাদের কাছে নিয়ে আসছি, তুমি অবশ্যই তুমি মরবে, তারপরে দ্বিতীয়বার আবার তোমাকে জীবিত করা হবে, আবার এরপরে তোমাদের মধ্যে যে ঈমানওয়ালা আমলওয়ালা নেক হবে সে জান্নাতে যাবে, আর তোমাদের মধ্যে যে গুনাহ করনেওয়ালা আর কাফের হবে সে জাহান্নামে যাবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেয়, হুজুর দাওয়াত দিতে মক্কাওয়ালাদেরকে আর আরবদেরকে, আমি এমন একটা কলেমা নিয়ে আসছি, এই কলেমা তুমি ইয়াকিন, এটা তোমরা এই কলেমাটা পড়ো আর কলেমার মতো ইয়াকিন পয়দা করো। তো বলতে সমস্ত আরব তোমাদের অনুসরণ করবে, তোমাদের পিছে চলবে, তোমাদেরকে মানবে, আর সমস্ত দুনিয়ার মানুষ অনারব যারা আছে তোমাদেরকে কর দিয়ে চলবে। তো বলছে আল্লাহ তাআলা যখন সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন, আরব মুসলমান হয়েছে আর কলমর মেহনত করছেন, তো আল্লাহ তাআলা এই ওয়াদা পুরো করে দেখাইছে। সাহাবাদের জমানায় বলছে ওয়াদা পুরো হয়েছে, সমস্ত আরব মুসলমান হয়েছে আর এই মক্কাওয়ালাদের অনুসরণ করে তাদেরকে তাবে হয়েছে, আর সমস্ত দুনিয়ার মানুষ তাদেরকে কর আদায় করতেছে। तो सबसे ज्यादा मेहनत अंबिया किराम की और दावत ईमान और यकीन को दुरुस्त करने के लिए फिर अल्लाह के अहकाम उतरे। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को भी अल्लाह ताला ने 10वें या 11वें साल नमाज जैसी इबादत अता फरमाई। या अल्लाह की इबादत, नमाज ये एक ऐसी इबादत है जिससे दावत से यकीन बनता है। तो नमाज अल्लाह की ऐसी इबादत है कि जिससे इंसान के जिस्म का इस्तेमाल ठीक होता है। कहते लैलतुल मेराज में आप सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के दरबार में हाजिर हुए और अल्लाह के सामने अत्तहियातु लिल्लाहि वस्सलावातु वत्तय्यिबात, जानी माली और कौली इबादतें पेश की। अल्लाह की तरफ से भी अस्सलामु अलैका अय्युहन नबिय्यु व रहमतुल्लाहि व बरकातुहू, अल्लाह की तरफ से सलामती और रहमतें और बरकतें इनाम मिला। अल्लाह के रसूल ने इसको अपनी पूरी उम्मत के लिए कबूल किया। अस्सलामु अलैना व अला इबादिल्लाहिस सालिहीन, ये सलामती हम पर हो और अल्लाह के नेक बंदे पर हो। और फिर अल्लाह ने इस उम्मत के लिए जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली उम्मत है 50 नमाजें अता फरमाई कि ये मुसलमान हर 24 घंटों में 50 नमाजें, क्योंकि इंसान को पैदा करने का मकसद ही अल्लाह की इबादत है। रिज़्क़ देने वाले अल्लाह हैं। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून मा उरीदु मिनहुम मिन रिज़्क़ व मा उरीदु अन युतइमून इन्नल्लाहा हुवर रज़्ज़ाक़ु ज़ुल क़ुव्वतिल मतीन। कि जब इंसान अल्लाह की ताअत में लगेगा और हर वक्त अल्लाह की ताअत करेगा, अल्लाह रिज़्क़ का इंतजाम कैसे होगा? फरमाया मैं तुमसे रोजी कमाना नहीं चाहता और नहीं चाहता हूं कि अल्लाह के सामने तुम कोई खाना पेश कर दो, अल्लाह को जो दे दो, बल्कि रिज़्क़ देने वाले अल्लाह ताला हैं। तो 50 नमाजें फर्ज हुई। तो मूसा अलैहिस्सलाम से मुलाकात हुई। मूसा अलैहिस्सलाम ने पूछा, ए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आपकी उम्मत को क्या इनाम अल्लाह ने दिया? कि 50 नमाज। का कम करवाओ, मैंने उम्मत को आजमाया है, ये इंसान बड़े कमजोर हैं, वो 50 नमाजें नहीं पढ़ सकते। अहादीस में आता है कि 9 दफा अल्लाह के दरबार में हाजिरी हुई, 45 नमाजें अल्लाह ने जहां कम कर दी और 5 नमाजें लेकर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ लाए। जब 5 नमाजें रह गई, इस पर भी मूसा अलैहिस्सलाम ने फरमाया और कम करवा लें। हुजूर ने फरमाया अब तो मुझे भी शर्म आती है कि मेरी उम्मत 5 नमाजें भी न पढ़ सके। हुजूर 5 नमाजें लेकर आ रहे हैं। अल्लाह की तरफ से निदा आई, ऐ प्यारे नबी, आपकी उम्मत नमाजें पाक पढ़ेगी और मैं उनको कम से कम 50 नमाजों का सवाब अता करूंगा। সুবহান আল্লাহ। दोस्तों मोहतरम मेहमान बोलते कि भाई दोस्त बुजुर्ग আসল তো হলো ইয়াকিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটার উপর মেহনত করছে মানুষের ইয়াকিন আর ঈমান ঠিক হয়। মেহনত করতে করতে 9-10 বছর অথবা 11 বছর পরে আল্লাহর পক্ষ থেকে নামাজের হুকুম আসছে, ইবাদত। বলছে যেরকম দাওয়াতের দ্বারা ইয়াকিন পয়দা করা আর কলমার ইয়াকিন দিল ভিতরে আসে, বলছে এরপরে ইবাদত, বলছে নামাজ এরকম ইবাদত, এর দ্বারা মানুষের দিল ভিতরে ইয়াকিন পয়দা হয়। তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ডাকছেন আর আল্লাহর সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু যে আল্লাহর সামনে পেশ করছেন যে আমার শারীরিক যত ইবাদত আমার এরকম কওলি ইবাদত আর মালি সমস্ত ইবাদত আপনার জন্য আল্লাহর জন্য আল্লাহর সামনে পেশ করছেন। তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করতেন, সালাম। হ্যাঁ, তিনটা এনাম দিতে যে সালাম আর রহমত আর বরকত, তিনটা পুরস্কার আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো নিজের জন্য না, বলছে আসসালামু আলাইকুম আলা ইবাদ, yani তার সাথে সাথে আমার উপরে আর আমাদের সমস্ত নেক বান্দাদের উপর আল্লাহ তাআলা সমস্ত আল্লাহ নেক বান্দাদেরকে সমান করে নিয়েছে, শামিল করে নিয়েছে সবাইকে। তো আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হুকুম করছেন। তো আল্লাহ তাআলা এই জন্য 50 ওয়াক্ত নামাজ, তো বলছে আল্লাহ মানুষের পয়দা করার উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত। যেরকম আল্লাহ তাআলা কোরআন বলছে আমি মানুষকে পয়দাই করছি, জিন ইনসানকে আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা দুনিয়া কামাবার জন্য পয়দা করে না মানুষকে, দুনিয়া কামাও। আল্লাহ তাআলা বলছে আমি জিন ইনসানকে আমার ইবাদতের জন্য পয়দা করছি। রিজিক রুজি বলছে আমি রুজি দেব। আর এটা আল্লাহ চায় না কি মানুষ রুজি কামাবে আর আল্লাহর সামনে রিজিক খানা পেশ করবে। বলছে রুজি তো দুনিয়ার খানা পিনা রিজিক তো আল্লাহ তাআলা দিবে। তো মানুষ তো আল্লাহ তাআলা পয়দাই করছে ইবাদতের জন্য। তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। হযরত মুসা আলাইহিস সালামের সামনে যাইতেছিলেন। তো মুসা আলাইহিস জিজ্ঞাসা করছে আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর কি ফরজ করছেন? বলছে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। তো হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আমি বনি ইসরাইলকে আজমাইছি, পরীক্ষা করছি, ওরা মানুষ অনেক দুর্বল কমজোর, তারা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান আল্লাহর কাছে কম করে নিয়ে আসেন। তো বলছে হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বার ফেরত গেছেন আল্লাহর কাছে, আর কম করতে 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 শেষে 5 ওয়াক্ত নামাজ বাকি। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নিয়ে আসছেন মুসা আলাইহিস সালাম বলছেন কত আছে? 5 ওয়াক্ত। বলছে আপনি এটাও আপনার উম্মত করতে পারবেন, আপনি যান আরো কম করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার তো এখন শরম আসতেছে যে আমি আবার আল্লাহর কাছে যাব, যে আমার 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আমি আর ফেরত যাব না। তো এখান থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মত তো 5 ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু 50 ওয়াক্তের সওয়াব তারা পাবে, 50 ওয়াক্তের সওয়াব পাবে দুনিয়ার মধ্যে। और भाई नमाज अल्लाह का ऐसा अमल, देखें इस्लाम के अरकान में से हज कितना बड़ा रुकन है, लेकिन वो तो मालदारों पर और कितनी शराइत के बाद और 70-80 साल जिंदगी 100 साल जिंदगी हो एक दफा फर्ज है। कितनी इंसानियत इसके बगैर है, मुसलमान इसके बगैर है। और ज़कात है वो भी मालदारों पर, वो भी साल में एक मरतबा, उसका ताल्लुक माल से है। हज में जान भी लगती है, माल भी लगती है। बाकी रोजे हैं वो भी साल में एक दफा, एक महीने के रोजे हैं, सब रोजे रखते हैं रोज़े वाले, उनके लिए अलग अहकाम है। तो ये एक, लेकिन नमाज ऐसा हुक्म है कि हर मुसलमान पर, मर्द और औरत पर 5 मरतबा नमाज पढ़ना। और फिर ये एक ऐसा हुक्म है, अब हज जो है इंसान खाना पीना बातें सब आमाल के साथ जो है वो कर सकता है। रोजे में भी इंसान दुकान वगैरह पर जाता है। ज़कात का ताल्लुक जो है वो माल के साथ है। लेकिन नमाज अल्लाह का ऐसा प्यारा हुक्म है कि ये कैसा हुक्म दिया कि सब चीजों से फारिग होकर और जहन को भी खाली करके मस्जिद में आओ और मस्जिद में आकर अल्लाह अकबर कहो और अल्लाह के सामने खड़े हो जाओ। ये इंसान चंद मिनटों के लिए अपने सारे आदा को अल्लाह के हुक्म का पाबंद कर देता है। दिल भी अल्लाह की तरफ हो, तवज्जो भी अल्लाह की तरफ हो और सारे आदा अल्लाह के अहकाम के पाबंद। इसलिए आता है कि जिसने नमाज को ठीक कर लिया अल्लाह उसके सारे आमाल को ठीक कर देंगे। इन्ना सलात तन्हा अनिल फहशाइ वल मुनकर, कि ये नमाज जो है बेहयाई वाले कामों से और अल्लाह के नाफरमानी से रोकती। ये नमाज इतना प्यारा अमल है कि अल्लाह ताला अपने घर में बुलाते हैं, ये मुअज्जिन अजान देते हैं, ये सारे नबियों की दावत का खुलासा है। और इस दावत के अल्फाज चलने पर शयातीनी कुव्वतें ताकतें के शैतान भागता है। जहां तक अजान की आवाज जा रही है शैतान रुक नहीं सकता। उसके बाद इंसान जो है नमाज पढ़ता है तो सारे आदा को अल्लाह के हुक्म का पाबंद। जिसने नमाज में अपने आदा को अल्लाह के हुक्म का पाबंद कर लिया, अब ये नमाजी अगर शाही तख्त पर बैठेगा वहाँ अल्लाह के हुक्म को पूरा करेगा। अगर ये काजी है अदालत की जो है कुर्सी पर बैठेगा फैसला करेगा तो वहाँ भी अल्लाह के हुक्म के मुताबिक फैसला करेगा। अगर ये दुकान पे बैठता है तोलेगा तो वो भी अल्लाह के हुक्म के मुताबिक तिजारत करेगा। और जमींदारी में भी इसका इस्तेमाल अल्लाह के हुक्म के मुताबिक होगा। हत्ता कि ये मजदूर है
तो मजदूरी में भी अल्लाह से डरेगा और अल्लाह के हुक्म के मुताबिक अपने जिस्म को इस्तेमाल करेगा। अगर दुनिया का कोई सबब इसके पास नहीं है तो भी ये वक्त अल्लाह की ताअत में गुजारेगा। अल्लाह ताला ने ऐसा प्यारा, जिसे यकीन को दुरुस्त करने के लिए अल्लाह ने ला इलाहा इल्लल्लाह की दावत नबियों को दी और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के खत्म नबूवत की वजह से हर मुसलमान को ये दावत वाला अमल दिया। तो इसी तरह जिस्म के इस्तेमाल को ठीक करने के लिए अल्लाह ने जो है ये नमाज अता फरमाई। जैसे जिस कारखाने से कोई बस या कार या रेलगाड़ी या जहाज बनता है तो पहले उसको खाली चलाया जाता है, जब देखा जाता है कि सारी चीजें उसकी ठीक हैं फिर उसको मैदान में लाया जाता है। तो इसी तरह मुसलमान के जिस्म का इस्तेमाल अल्लाह के हुक्म के मुताबिक हो। रोजाना अल्लाह अजानों के जरिए से अपने घर बुलवाते हैं और ये इंसान सारे आज़ा को अल्लाह के अहकाम का पाबंद करता है। इसलिए जहाँ दावत के जरिए हमने अपने यकीन को बनाना है तो भाई नमाजों के जरिए हमने अपने अंदर अल्लाह के अहकाम की इस्तेदाद पैदा करने की कोशिश और मेहनत करनी है और नमाजों को भी बनाना है। मोहतरम मेहमान বলতেছে যে নামাজ এমন একটা ইবাদত যে অন্যান্য ইবাদত যেরকম আছে আল্লাহ তাআলা হজের হুকুম করছে। হজের মধ্যে মালও খরচা হয়, জানেরও সময়ও লাগে, জানও খরচা হয় ওখানে। তো বলছে এটা সবাই উপরে না, বলছে যারা বাইতুল্লাহ শরীফে যাওয়ার সমর্থন আছে মানে ধনীদের উপরে, বলছে তাও জিন্দেগিতে একবার হজ করে, একবার ফরজ, একবার হয়েছে পুরা হয়ে গেছে, বাস বারবার যাও জরুরি না, এটা একবার। এইরকম বলছে যাকাত মানুষের সবাই উপরে জরুরি, হজ ফরজ না, বলছে যাদের কাছে মাল আছে নিসাব পরিমাণ এরা তো যাকাত আদায় করবে। এইরকম বলছে যে রোজা, এটাও বলছে বছরে একবার রোজা রাখতে হয়। তো এইরকম এমন নামাজ একটা ইবাদত, এটা সবার উপরে আর 5 বার পড়তে হয়, এটা সবার জন্য। তো বলছে যে হজ করতে যায় তো হজ করেনেওয়ালা খানা পিনা করে, কথাবার্তা বলে, সবকিছু করতে পারে, কোনো বাধা নাই। হজের মধ্যে হজও করতেছে, সবকিছু করতেছে, মাল আদায় করতেছে, যাকাত দিতেছে, ওটার জন্য কোনো জিনিসের কোনো বাধা নাই। এইরকম বলছে যে রোজা রাখতেছে তো রোজা রাখনেওয়ালা সে দোকানদারি করতেছে, মজদুরি করতেছে, এরকম খেতিবাড়ি করতেছে, সবকিছু করতে পারে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এটার জন্য বলছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত শরীর, দিল, দিমাগ সব আল্লাহর দিকে মোতাবজ্জ হইতে হবে। তার শরীরটাও, চোখের সমস্ত জিনিস হেফাজত করতে হবে। বলছে পুরা অল্প সময়ের জন্য বলছে আল্লাহর দিকে সব কিছু থেকে কাইটা, সমস্ত দুনিয়ার দিকে কাইটা সে আল্লাহর দিকে মোতাবজ্জ হইতেছে, এরকম একটা ইবাদত। এই জন্য বলছে যার নামাজ ঠিক হবে বলছে সব অন্য আমল ঠিক হয়ে যাবে, তার জিন্দেগি ঠিক হয়ে যাবে। তো বলতেছে নামাজ এমন একটা আমল যে সমস্ত খারাপি থেকে তাকে বাঁচায়, বুড়াই থেকে তাকে বাঁচায়। তো বলছে নামাজ যেরকম কলেমাটাকে আল্লাহ তাআলা দেশে নবীরা নিয়ে আসছে একিন, কলেমার দাওয়াতের দ্বারা একিন ঠিক করার জন্য, এইরকম নামাজ দেশে যে অন্য জিন্দেগি ঠিক করার জন্য। বলছে যে আমার নামাজ ঠিক হয়ে যাবে, বলছে তার পুরা জিন্দেগি ঠিক হয়ে যাবে। নামাজটা সুন্দর হয়েছে, নামাজ একিন আর দুরুস্ত, নামাজ ঠিক, বলছে এখন সে রুদিনিয়ার বাদশাহ, বলছে সে বাদশাহ ঠিক ঠিক করবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় করবে। সে কাজী, সে জজ একজন, সে একজন নামাজটা ঠিক আছে, তার একিন দিলে বিদে ঠিক আছে, সে সব কখনো সে উল্টা ফয়সলা করবে না, ঠিক মতো আল্লাহর কোরআন আর হাদিস মোতাবেক সে কোর্টে বসে সে ফয়সলা করবে। একজন সে দোকানদার, সে তার নামাজ ঠিক, বলছে তার দিলের একিন ঠিক, বলছে এখন দোকানে বসে সে মাপে কম দেবে না। বলছে একজন জমিদার, সে জমিনে কাজ করতেছে, সে ওইখানে আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ করবে না, সে আল্লাহকে ভয় করবে, হ্যাঁ তার দিলের ভিতরে আল্লাহ আছে। তো এইরকম একজন মজদুর, সে মজদুরি করতেছে, তো বলছে মজদুরির মধ্যে সে বলছে আল্লাহকে ভয় করবে, সে কোনো গলদ জিনিস করবে না, সে ওখানে ধোকা দেবে না মালিককে। তো বলছে এই জন্য নামাজটা ঠিক হবে, তার জিন্দেগি ঠিক হয়ে যাবে। এই নামাজের জন্য বলছে আজানের আল্লাহ তাআলা হুকুম করছে, আজান নামাজের আগে দাওয়াত দেয়, বলছে আজান এটা দাওয়াত, আর এই দাওয়াতটা সমস্ত নবীদের দাওয়াতের খোলাসা, এটা সারমর্ম পুরো দাওয়াত। এই আজানটা যখন আজান দেয় তো বলছে শয়তান আর আজানের শব্দ শুনতে পারে না, সে ওইখান থেকে দৌড়াইতে দৌড়াইতে যেখানে আওয়াজ পৌঁছে না ওর দূরে সরে যায়। তো বলতেছে এই আজান এইটা দাওয়াত, আর এই যে আওয়াজ নামাজেরও দাওয়াত দেওয়া হয়। তো বলছে এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, নামাজ যা ঠিক হবে বলছে তার জিন্দেগি সুন্দর হবে। এই জন্য কি নামাজের মধ্যে সমস্ত পুরা শরীরটা ব্যবহার হইছে, নামাজের মধ্যে আল্লাহর দিকে দিল মোতাবজ্জে, তার দিমাগ আল্লাহর দিকে মোতাবজ্জে, হাত পাও শরীরের সমস্ত অঙ্গ। এই জন্য বলতেছে ভাই দোস্ত বুজুর্গ, যেরকম আল্লাহ তাআলা নবীদেরকে কলেমা দিয়েছে, কলেমা দাওয়াতের দ্বারা, তো বলতেছে তার একিন ঠিক করবে, নামাজের জন্য দিয়েছে, নামাজ পড়ে সে তার পুরা জিন্দেগি সুন্দর হয়ে যাবে, যে কোনো জায়গায় যাবে নামাজ সুন্দর, তো তার জিন্দেগি ঠিক হয়ে যাবে। তো বলতেছে আর হুজুর সাল্লাল্লাহু
সাল্লামের নবী শেষ নবী হওয়ার কারণে, আখির নবী হওয়ার কারণে বলতে এই দাওয়াতের जिम्मेदारी বলতে উম্মতের উপর আল্লাহ তাআলা ডাকছে। इसलिए भाई ये नमाज अल्लाह ने हमें 5 दफा अपने घर अल्लाह ताला बुलाते हैं, और ये नमाज ऐसा कि बीमार हो तो उससे भी नमाज माफ नहीं, खड़े होकर नहीं पढ़ सकता तो बैठकर पढ़े, बैठकर नहीं पढ़ सकता तो लेटकर इशारे से पढ़े, किस वक्त भी हुक्म है। हत्ता के हालत जंग में भी नमाज को अदा करने का हुक्म है। ये नमाज इतना प्यारा अमल है और ये बंदे और अल्लाह के दरमियान ये जोड़ है। इंसान जब नमाज के लिए खड़ा होता है सब पर्दे हट जाते हैं, और मुसलमान जब नमाज में कहता है अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, अल्लाह इसका जवाब देते हैं हमीदनी अब्दी, मेरे बंदे ने मेरी हम्द बयान की। और नमाजी जब कहता है अर्रहमान अर्रहीम, अल्लाह फरमाते हैं असना अलैया अब्दी, मेरे बंदे ने मेरी सना बयान की। और जब मुसलमान नमाजी आदमी कहता है मालिकी यौमिद्दीन, अल्लाह फरमाते हैं मज्जदनी अब्दी, मेरे बंदे ने मेरी बुजुर्गी बयान की। ये तो अल्लाह के लिए है। और ये सूरह फातिहा ये आदाब दुआ है कि बड़ों की तारीफ अल्लाह से लेने के लिए। फिर ये मुसलमान कहता है इय्याका नअबुदु व इय्याका नस्तईन, ये नमाजी जो कह रहा है ए अल्लाह जिंदगी में तेरी ही मानेंगे, तेरी ही इबादत करेंगे और आप ही से हम मदद चाहेंगे। अल्लाह इतने खुश होते हैं, फरमाते हैं हादा बैनी व बैना अब्दी, कि पहले 3 कलिमात तो बंदे ने मेरे लिए कहे, मेरी सना बयान की, मेरी हम्द बयान की, मेरी बुजुर्गी बयान की। और ये बंदे ने मेरे और अपने दरमियान एक मामला किया, इसने अपने आप को मेरे हवाले कर दिया। वले अब्दी मा सअल, अब जो अपनी जुबान से ये मांगेगा मैं उसको अता करूंगा। और फिर अल्लाह ही ने इहदिनस सिरातल मुस्तकीम, हिदायत के मांगने को फर्ज किया, क्योंकि हिदायत सबसे पहली और सबसे अहम और सबसे ज्यादा जरूरी चीज है कि ए अल्लाह हमें हिदायत अता फरमा। तो ये मुसलमान जब अल्लाह से हिदायत मांगता है तो नमाज ऐसा प्यारा कि अल्लाह से जो है ये मुनाजात है। और कहते हैं मुझे हर हाल में ये नमाज पढ़ लो, हत्ता के हालत जंग में ये नमाज पढ़ लो। ये सलातुल खौफ, दुश्मनों से जंग हो रही हो तो उस वक्त कैसे नमाज पढ़ी जाए, उस वक्त भी हुक्म नहीं है कि नमाज को छोड़ा जाए। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मैदान जंग में थे, कुफ्फार सामने थे, जोहर की नमाज आई तो सब मुसलमानों ने इकट्ठे जोहर की नमाज पढ़ी, इकट्ठे पढ़ी। जोहर की नमाज जब अदा कर ली तो काफिरों में खालिद इब्ने वलीद भी थे, वो भी काफिरों के लश्कर में थे। तो वो आपस में कहने लगे ओहो हमसे चूक हो गई, मुसलमान सारे नमाज में थे तो इस वक्त हम मुसलमानों के साथ पर हमला करके इनको नुकसान पहुंचा सकते थे। तो कहने लगे ठीक है अभी कोई घबराने की बात नहीं, एक नमाज और आ रही है असर की जो इनको बहुत ज्यादा महबूब है, फिर ये नमाज में लगेंगे तो फिर जो है हम इन पर हमला कर देंगे। अल्लाह ने सलातुल खौफ उतार दी कि ए नबी आप अपने इन सहाबा के 2 हिस्से कर लें, एक हिस्से को आप एक नमाज पढ़ाएं और दूसरा हिस्सा दुश्मनों के सामने हो, फिर वो आपके पीछे आ जाए और ये दुश्मनों के सामने चला जाए। तो काफिर जो इंतजार में थे ये सब के सब नमाज में जहाँ दाखिल होंगे तो हम इन पर हमला करेंगे। जब ये देखा तो वो समझ गए कि इस हस्ती की और इस जमात की तो वाकई अल्लाह की तरफ से नुसरत हो रही है। हालत जंग में भी अल्लाह ने नमाज को माफ नहीं किया। भाई इतना अहम अमल, इसलिए हम कहते हैं हजरात हमारे कि जैसे यकीन को बनाने की मेहनत की जरूरत है, दावत देने की, इसी तरह हमारे सारे शोबों में दुरुस्ती आ जाए, हमारे बच्चों की तरबियत हो जाए, मर्द और औरतें ठीक हो जाए, उनको नमाजों पर लाना होगा और नमाजों को ठीक करने की मेहनत पर लाना होगा। তো বলতে মহতারাম মেহমান, নামাজ এমন একটা হুকুম, এটা সবাই পড়তে হবে, সবার জন্য আর সর্ব অবস্থায়। সুস্থ আছে নামাজ পড়তেছি, অসুস্থ হয়েছে আমার নামাজ পড়তে হবে। আমি দাঁড়াইতে পারি না তো বসে পড়বো, বসে পারি না তো আমি শুয়ে পড়বো। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবো যে আমি কিভাবে এখন নামাজ পড়বো। তো বলছে নামাজ কারোর জন্য মাপ নেই, নামাজ সর্ব অবস্থায় পড়তে হবে আর সবাই পড়তে হবে। এমনকি যুদ্ধের মধ্যে তখনও নামাজ পড়তে হবে। নামাজ এমন একটা আমল, যখন নামাজ পড়ে পুরা শরীর আল্লাহ দিকে মোতাবাজ্জ থাকে আর আল্লাহ দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে, ধ্যানের সাথে নামাজ পড়তেছে। যখন বান্দা নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে তো সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব আসে হামিদানি আব্দি। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার তারিফ করলো, প্রশংসা করলো। এরপরে যখন আর রহমানুর রহিম আল্লাহর পক্ষ থেকে জবাব আসে আসনা আলাই আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। এরপরে মালিক ইয়াউমিদ্দিন পরে আল্লাহর পক্ষ জবাব আসে মজ্জাদানি আব্দি, জবাব আসে আল্লাহর পক্ষ থেকে।
এরপরে বান্দা পড়ে যখন মানুষ নামাজি মুসলমান যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর কাছে আমি সাহায্য চাইতেছি, আল্লাহর সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, এটা আমার বান্দার মধ্যে। এরপরে আল্লাহ তাআলা বলতেছে, এরপরে যখন মানুষ আল্লাহর কাছে যায় তো আল্লাহ বলে, আমি যে আমার বান্দা যারা চাবে আমি ওইটাই বান্দাকে আমি দিয়ে দেবো। আল্লাহ তাআলা শেখাই দিয়েছে কি চাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত। বলতে হেদায়েত আল্লাহর কাছে, এটা ফরজ চাওয়া, ওয়াজিব, সবাই চাইতে হবে আল্লাহর কাছে। মুসলমান আল্লাহর কাছে হেদায়েত চায়। হেদায়েত যখন আসবে দিলের ভিতরে তখন সে আল্লাহকে মানবে, আল্লাহর হুকুম পুরা করবে। তো হেদায়েত সবচেয়ে দামি জিনিস, হেদায়েত। আল্লাহর কাছে হেদায়েত চাইতেছে। হেদায়েত যখন আল্লাহ তাআলা, যে হেদায়েত আল্লাহ তাআলা হেদায়েত দেয়। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ মোহতারাম বলছেন, নামাজটা ঠিক করা, নামাজ কোনো অবস্থায় মাপ নাই, নামাজ পড়তে হবে। এই নামাজ পড়া এটা সবার উপরে, সুস্থ অসুস্থ সবার উপর পড়তে হবে। যুদ্ধের ময়দানেও পড়তে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ছিলেন, হুদায়বিয়া যাইতেছিলেন, তো ওখানে মুশরিকিনে মক্কারা তাদের বীরের সামনে আসছে, তাদের ওখানে বাধা দিচ্ছে। তো ওই সময় খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু মুসলমান হয় নাই, সে কাফেরদের সৈন্যদের দলের সাথে ছিল। তো মুসলমান জোহরের নামাজ পড়ছে। তো এখন খালিদ বিন ওলীদ, কাফেররা বলতেছে, আরে আমাদের তো ভুল হয়ে গেছে, এরা তো সব নামাজে ছিল, যদি আমরা ওই সময় তাদের উপর হামলা করতাম আমরা তাদেরকে অনেক ক্ষতি করতে পারতাম, নোকসান পৌঁছাইতে পারতাম, এটা তো আমাদের হাত থেকে ছুটে গেছে। তো ঠিক আছে, এখন আরেকটা সময় আসবে আসরের নামাজ, এরা সবাই নামাজে দাঁড়াই যাবে, আমরা ওই সময় তাদের উপর হামলা করে তাদের নোকসান পৌঁছাবো, তাদেরকে খুন করবো, কতল করবো, এই নিয়ত করে তারা বসে আছে। আল্লাহ তাআলা আসমান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম নাযিল করছে, সালাতুল খাউফ, ভয়ের নামাজ পড়েন। যে আপনি আপনার সাহাবাদেরকে দুই ভাগ করেন, এক ভাগ আপনার পিছনে নামাজ পড়বে, এক ভাগ কাফেরদের সামনে দাঁড়াই থাকবে। যখন এক ভাগ নামাজ হবে এরা যাবে, দ্বিতীয় ভাগ আবার আয়েশা আপনার পিছনে আবার নামাজ পড়বে। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খাউফের হুকুম আসছে, ভয়ের নামাজের, হুজুর সাল্লাল্লাহু সাহাবাদেরকে দুই ভাগ করছে, এক ভাগ হুজুরের পিছনে নামাজ পড়তেছে, এক ভাগ কাফেরদের সামনে দাঁড়াই আছে। যখন এরা নামাজ শেষ করছে, দ্বিতীয় ভাগে এসে আবার নামাজ পড়ছেন, এরা কাফেরদের সামনে গেছে। তখন কাফের দিলের ভিতরে আসছে যে এই ব্যক্তি আর এই সাহাবা এইরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে, তাদের জন্য আল্লাহর পক্ষে নিরাপত্তা আসতেছে। তো আল্লাহ তাআলা বলছে, যুদ্ধের ময়দানেও নামাজ মাফ নাই, নামাজ সর্ব অবস্থায় পড়তে হবে। বলছে যেরকম আল্লাহ তাআলা কলেমার মেহনত দিতে, যে কলেমার দাওয়াতের দ্বারা, মেহনতের দ্বারা ইয়াকিনকে ঠিক করবে, বলছে এরকম নামাজের দ্বারা বলছে মানুষের পুরা জিন্দেগি তার নামাজের দ্বারা ঠিক হবে। এই জন্য বলছে আমাদের যেরকম কলমার উপর দাওয়াতের দিয়া কলমার ইয়াকিন দিলের ভিতরে পয়দা করতে হবে, দিলের ইয়াকিনকে ঠিক করতে হবে, মখলুকাত ইয়াকিন এরকম নামাজের মুখে মেহনত করে নামাজকে সুন্দর করতে হবে আমাদের। तो इसी तरह अल्लाह ताला ने इंसान की जिंदगी, मुसलमान की जिंदगी, पूरी जिंदगी के लिए अल्लाह ने अहकाम उतारे। ये अल्लाह वाला इल्म जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर उतरा, कह रहे दावत से ईमान बनेगा और नमाज से जिस्म का इस्तेमाल ठीक होगा, तो ईमान से अब तलब पैदा होगी। वल्लज़ीना आमनू अशद्दु हुब्बन लिल्लाह, ईमान वाले तो सबसे ज्यादा अल्लाह से मोहब्बत करते हैं। बाकी चीजों की मोहब्बत मगलूब हो जाती है और अल्लाह की मोहब्बत गालिब हो जाती है, और उनके दिलों में इस्तेदाद पैदा होती है अल्लाह के अहकाम की। फिर अल्लाह अपने अहकाम उतारते हैं, तो अल्लाह ने पूरा दीन उतारा है। और उस दीन के जो है इल्म को हासिल करना, ये मुसलमान के लिए ये फर्ज है। तलबुल इल्म फरीज़तुन अला कुल्लि मुस्लिमिन व मुस्लिमा, जिस जिंदगी के शोबे के साथ उसका ताल्लुक है, तो उसमें अल्लाह के अहकाम क्या है, नबी का तरीका क्या है, यही मुसलमान का सरमाया है। अल्लाह के हुक्म को नबी के तरीके पर पूरा करना, इस पर अल्लाह आखिरत पहले बनाते हैं और फिर दुनिया भी बना देते हैं। और फिर अल्लाह से अगर जहाँ अहकाम छूटते हैं तो इंसान की आखिरत बिगड़ती है और इंसान की दुनिया भी बिगड़ जाती है, और फिर माल और असबाब के होते हुए भी इंसान को नाकामी का सामना करना पड़ता है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने किस्सा बयान किया कि पहले कौमों में 3 आदमी थे, वो पहाड़ी सफर कर रहे थे, तेज बारिश शुरू हुई तो वो गार के अंदर दाखिल हो गए। तो बारिश इतनी तेज थी कि एक बहुत बड़ी चट्टान गार के मुंह पर आ गई। अब ये जंगल में है, पहाड़ों के बीच में है, कोई इंसान नहीं, कोई मदद करने वाला नहीं। अब ये तीनों अंदर बंद हुए, लेकिन थे ईमान वाले, घबराए नहीं, तीनों जमा हुए कि आज अल्लाह के अलावा, अल्लाह के सिवा कोई हमें बचाने वाला नहीं, इसलिए अल्लाह से दुआ करो। तो दुआ की ताकत अल्लाह ने ईमान वालों को दी है, और दुआ करने के लिए उन्होंने अपनी जिंदगी के नेक आमाल का वास्ता दिया। एक ने कहा, ए अल्लाह, मेरे माँ बाप की खिदमत बुरा था, उसकी वजह से मैं सारी रात जागता रहा, अगर वो तेरे लिए किया है तो पत्थर को दूर कर दे, इस मुसीबत से बचा दे। तो पत्थर सरक गया।
लेकिन अभी निकल नहीं सकते थे। तो दूसरा आया, ए अल्लाह मैंने मजदूर काम में लगाए थे और मजदूरों को मजदूरी दे दी, एक मजदूर अपनी मजदूरी भूल गया, छोड़कर चला गया, मैंने उसको तिजारत में लगाया, उससे बहुत ज्यादा माल हो गया और वो बहुत अरसे बाद आया, ए अल्लाह मैं वो उसने अपनी मजदूरी मांगी तो मैंने सारा सामान उसको दे दिया। पहले तो वो कहने लगा मजाक मत करो, मैंने उसको बताया कि नहीं तुम्हारे ही माल को मैंने तिजारत में लगाया, ए अल्लाह वो सारा ले गया, जरा भी नहीं छोड़ा और मैंने तेरे लिए ए अल्लाह उसको सारा माल दे दिया। अगर ये इखलास के साथ किया है तो इसे निजात अता फरमा। अल्लाह ने पत्थर को और दूर किया लेकिन अभी निकल नहीं सकते थे। एक और आया, उसने अपनी चचेदार बहन का किस्सा जिक्र किया, ए अल्लाह बुराई से मैं बचा और तेरे खौफ से मैंने बुराई को छोड़ दिया और माल भी सख्ता कर दिया, तो पत्थर और हटा और तीनों को तीनों निकल गए। तो ये अल्लाह के अहकाम ऐसे हैं कि जिससे अल्लाह आखिरत भी बनाते हैं और दुनिया की जिंदगी भी बनाते हैं। तो एक एक हुक्म अल्लाह का हमारी जिंदगी के शोबों में अल्लाह के अहकाम जिंदा हो जाएं, इसके लिए अल्लाह के इसलिए आता खैरुकुम मन तअल्लमल कुरान व अल्लमा, तुम में सबसे बेहतरीन वो है जो कुरान को सीखे और कुरान को सिखाए। এরকম মহতরাম মেহমান বলতেছেন যেরকম কলমার দাওয়াতের দ্বারা মানুষের দিলের ইয়াকিন ঠিক হবে, এরকম নামাজের উপর মেহনত করে তার পুরা জিন্দেগির ঠিক হবে, পুরা জিন্দেগির আমাল ঠিক হবে। এরকম বলছে আল্লাহর হুকুম পুরা করার জন্য নামাজের জন্য। তো বলতেছে আমরা কিভাবে পড়বো, এই জন্য আল্লাহ তাআলা ইলম নাযিল করছে, আল্লাহ ওয়ালা ইলম নাযিল করছে। এই জন্য হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা পুরুষ মহিলার উপর ইলম হাসিল করা ফরজ। আল্লাহর হুকুম কিভাবে পুরা করবে, নবীর তরিকা কিভাবে চলবে, এই জন্য আমাদের ইলম হাসিল করতে হবে। ইলমের দ্বারা সে বুঝতে পারবে যে কোন জায়গায় কি আল্লাহর হুকুম কিভাবে আমি পুরা করব। বলতে ইলম শেখা বহুত জরুরি। আমাদের ইলম হাসিল করে আল্লাহর হুকুম পুরা করবে, ইলম মোতাবেক আর নবীর তরিকা চলবে, তো বলছে আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি সুন্দর করে দেবে আর আখিরাতে সে কামিয়াব হবে। যে তার কাছে দুনিয়া নাই, আজ আল্লাহর হুকুম না থাকে, নবীর তরিকা না চলে, আল্লাহর হুকুম নাই, আল্লাহর ইলম তার কাছে নাই, আল্লাহর কিভাবে সেটাও জানে না। বলছে দুনিয়ায় সমস্ত দুনিয়া থাকা সত্ত্বেও, আসবাব থাকা সত্ত্বেও নবীর তরিকা না চলে, আল্লাহর হুকুম নাই, আল্লাহর ইলম তার কাছে নাই, আল্লাহর কিভাবে সেটাও জানে না। আর দুনিয়ায় আর আমল ঠিক থাকে তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কামিয়াব করে দেবে। আল্লাহ তাআলা হাদিসের কিতাবে বলেছে, হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে যে আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে আমলওয়ালাদেরকে কিভাবে দুনিয়া আখিরাতে কামিয়াব করেন, কিভাবে সফল কাম করেন। বলছে 3 লোক সফরে ছিলেন, চলতেছিল, হঠাৎ করে বৃষ্টি আসছে। বলছে পাহাড়ের গুহার ভিতর ঢুকতেছিল, বৃষ্টি অনেক তেজ ছিল, অনেক ভারী বৃষ্টি ছিল। আস্তে আস্তে একটা পাহাড় আইসা যে পাহাড়ের গুহা ওইটা যে রাস্তা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, বাইরের রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন 3 জন ঈমানওয়ালা ছিল, আমলওয়ালা ছিল, তাদের ইয়াকিন ছিল যে এখান থেকে বাঁচার একটাই আল্লাহই বাঁচাইতে পারে, আর কোনো বাঁচার কোনো সুরাত নেই, কারণ কোনো মানুষ নাই ওখানে। আর পাহাড় সরানো, বড় পাহাড় চটান, ওইখান থেকে একটা পাথর সরানো বহুত ভারী, এটা মুশকিল। তো আল্লাহর কাছে ওরা দোয়া করতেছে। মানুষের বলতে ঈমানওয়ালার দোয়া এটা বহুত বড় জিনিস, দোয়ার দ্বারা অনেক বড় বড় কাম হয়। তো বলছে একজনে দোয়া করতে তার নেক আমলকে ওসিলা বানাইতেছে, আল্লাহর কাছে মাধ্যম বানাইতেছে। ইয়া আল্লাহ, বলছে একটা উনি মাধ্যম কি বানাইলে, কে উনি বললেন যে ভাই আমার এই ছিল, আমার মা বাপ ছিল, আমি তাদের খেদমত করতাম। একদিন আমি তাদেরকে রাত্রে বেলা ওনাদের খেদমতের জন্য আমার পুরা রাত আমি ঘুমাইতে পারি না, জাগতে হয়েছে। এই জন্য আমি যদি এই কাজটা আমি আল্লাহর জন্য করে থাকি, আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচায়। তো একটু পাথরটা সরিয়ে গেছে, কিন্তু এখনো বাইরে হওয়ার মতো হয় না, বাইরে যেতে পারবে না, অল্প একটু সরিয়ে গেছে। আরেকজন আসছে, উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি কাজ করার জন্য, তো তাদেরকে মজদুরি দিয়েছে। একজন মজদুর সে তার মজদুরি না নিয়ে চলে গেছে, আমি তার এই পয়সা আমি ব্যবসায় লাগাইছি। অনেক গরু ছাগল মোষ অনেক, তার ব্যবসায় অনেক মাল হয়েছে। অনেকদিন পরে আইসা বলতেছে এই আমার মজদুরি দিয়ে দাও। আমি বলছি এই যে ছাগল আর এই গরু মোষ এটা তোমার সব, তোমার মজদুরি। তো বলছে তুমি এই আল্লাহর বান্দা, তুমি আমার সাথে মজাক করতেছো। তো বলছে না না, মজাক করি নাই, তোমার যে পয়সা ছিল আমি ব্যবসায় লাগাইছি, ব্যবসার এই মালের দ্বারা এগুলো সব তোমার। তো বলছে সব কিছু সে নিয়ে গেছে, আমার জন্য কিছু রেখে যায় না। আমি যেটা আপনার জন্য করে থাকি, আপনাকে রাজি করার জন্য, আমাদেরকে মুসিবত থেকে বাঁচায়। তো বলছে একটু পাথর হয়ে গেছে, কিন্তু এখনো তারা বাইরে হওয়ার মতো না। এরপরে আরেকজন আসছে, তার ওই চাচাতো বোনের ঘটনা বলছে, আমি তার উপরে তার মহাব্বত ছিল, আমি আল্লাহর জন্য তার সাথে আমি বুরাই করি নাই, আল্লাহর জন্য আপনার জন্য করে থাকি, আমাদেরকে মুসিবত থেকে বাঁচাই দেন।
তো পাতা সরে গেছে, তিনজন এখান থেকে বাইরে চলে আসে। তো বলতেছে কি মুসলমানের দোয়া আর আমলের দ্বারাই বলতে দুনিয়া আখেরাতে সফল কাম হবে। এই জন্য আমাদের যেরকম কলমার এলা একিন দিলের ভিতরে দাওয়াতের দ্বারা একিন পয়দা করতে হবে, নামাজকে সুন্দর করতে হবে, আর আমাদের এলেম হাসিল করতে হবে। এলেমের দ্বারা যেন যে যেখানে আসি, যে সবাই, যে ব্যবসা, জমিনে আর দোকানদারিতে আর হুকুমতে আর চাকরি আর যেখানে আমি আসি, যে পদে আসি, এখানে আমার এটা আল্লাহর হুকুম আর নবীর তরিকা হয়ে যায়। এই জন্য আমাদের এলেম শিখতে হবে। अल्लाह ताला ने इंसान को इतने बड़े बड़े आमाल की मशीन बनाया है कि एक एक अमल जमीन और आसमान से ज्यादा कीमती और वजनी है। मुसलमान एक एक वक्त में कितने अमल कर सकता है। इसकी जुबान का बोल सुभान अल्लाह, और इसका दीन की जहद जिंदा करने के लिए फिक्र करना और सोचना, मस्जिद की तरफ कदमों को उठना, हाथों से लेना देना, एक एक अमल की कीमत जो है ये सातों जमीन और आसमान से ज्यादा कीमती। दुनिया के बनाए हुए कारखानों से चीजें बनती हैं और वो दुनिया ही में खत्म हो जाती हैं, और उसका फायदा वक्ती तौर पर होता है और उसका अंजाम भी है वीरान होना है। लेकिन ये ईमान और आमाल ये ऐसे सरमाया इंसान के साथ है जो हर वक्त साथ रहता है। इस सरमाए पर हुकूमतें टैक्स लगाती हैं, चोर चोरी करते हैं, डाकू डाका डालते हैं, और उस सरमाए को इंसान एक जगह से दूसरी जगह नहीं ले जाया जा सकता। हुजूर के देखते हैं बॉर्डरों पर इमिग्रेशन वाले रोक देते हैं कि इसमें सामान ले जाने की इजाजत है, इतना नहीं। लेकिन ये इंसान ईमान वाला आमाल इसके साथ हर वक्त हैं, चाहे ये समंदरों में हो और चाहे ये फिजाओं में हो, चाहे ये जंगलों में जानवरों के दरिंदों के दरमियान हो, चाहे ये सहराओं में हो, ये आमाल इसके साथ हैं और ये आमाल आखिरत में इसके साथ जाएंगे। और फिर इंसान हर वक्त अमल कर सकता है। यानी उस सूरत में भी अल्लाह से दुआ करना, इस्तगफार करना और अल्लाह के सामने रोना और नेक अमल करना, जैसे कि अभी वाकया बताया। तो भाई ये ऐसा सरमाया है जो इंसान को दुनिया में भी फायदा देगा और आखिरत में भी फायदा देगा। हमारा दीन यही बतलाता है कि हमारे दिल के यकीन ठीक हो जाए और हमारे जिस्म के आमाल ये सरमाया है आखिरत का। अल्लाह हमें अपनी जिंदगी की कदरदानी की तौफीक अता फरमाए और इस जिंदगी को अपने अहकाम और नबी की सुन्नत के मुताबिक गुजारने की तौफीक अता फरमाए। मोहतरम मेहमान बोलते कि अल्लाह ताला মানুষকে একটা মেশিন, আমল করার মেশিন বানাইছে। তো বলছে 24 ঘন্টা আমল করতে পারে সে, আর এক একটা আমল দাম বলছে দুনিয়া আখেরাত সবচেয়ে বেশি, সবচেয়ে ভারী। বলছে দুনিয়ার মানুষের একটা জবান থেকে সুবহানাল্লাহ বলতেছে, তো বলতেছে এইটার দাম সমস্ত দুনিয়ার চেয়ে বেশি। বলছে মসজিদে যাইতেছে হাইটা, বলছে এক এক কদম মসজিদের দিকে যাইতেছে, এটা অনেক দামি। এইরকম দিমাগে চিন্তা করতেছে আল্লাহর হুকুমের কথা, বলছে এটা অনেক দামি। বলছে দুনিয়ার যত মেশিন আছে, এটা তো ওইখান থেকে জিনিসগুলো হয়, এগুলো দুনিয়ার ফায়দার জন্য। এটা দুনিয়া শেষ হয়ে যায় আর সব সময় হয় না। বলছে মানুষকে যে আল্লাহ তাআলা মেশিন বানাইছে, বলছে এটা দিন আর সব সময়ের জন্য এটা চলতে থাকে। আর এটা এই আমল, এই যে জমিন যে শরীরের মেশিন থেকে যে আমলগুলা বেরিয়েছে, এটা বলছে দুনিয়ার সাথে থাকবে, মরার পরও সাথে যাবে। দুনিয়ার জিনিসটার সাথে যাবে না, বলছে দুনিয়া শেষ হয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মানুষের যে শরীরের যে মেশিন, যে আমলগুলা বেরিয়েছে, এগুলো অনেক ভারী, এটা অগ্নি অনেক দামি। এটা দুনিয়ায় থাকবে, দুনিয়াও আল্লাহ তার বানাই দেবে, আর আখিরাতেও তার ওইটা কাজ আসবে, মরার পরও সাথে যাবে। বলছে এরকম দিলের একিন ঠিক করা, নামাজের দ্বারা পুরা জিন্দেগি ঠিক করা, আর বলছে এই আমলগুলা যে মেশিন থেকে সব আমল করবে, মসজিদের দিকে যাবে, এরকম সে জিকির করতেছে, সুবহানাল্লাহ বলতেছে, যেভাবে চিন্তা করতেছে, বলছে এগুলা সব আমল হইতেছে। আর আমল এটা 24 ঘন্টা দিনে করতে পারে, রাত্রেও করতে পারে। বলছে আর এটা দুনিয়া থাকবে, মরার পরও সাথে যাবে। এই জন্য এই শক্তি যখন দিল্লির ভিতরে আসে একিনের, আর নামাজ ঠিক হয়ে যাবে, তখন সে আল্লাহর হুকুম নবীর তরিকা পুরা করবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সে সফল কাম হবে। तो इसी तरह हमारे अखलाक दुरुस्त हो जाएं। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा बुइस्तु लिउतम्मिम मकारिमल अखलाक, कि मेरी बैसत जो हुई है पाकीज़ा और शराफत वाले, इज्जत वाले अखलाक को मैं पूरा करूं। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम कैसे नरम थे और कैसे अखलाक वाले थे, और सहाबा किराम को कैसे अखलाक सिखाए। जरीर रज़ी अल्लाह ताला अन्हु, उनका एक घोड़ा था, उन्होंने गुलाम को एक घोड़ा दिया और कहा कि भाई इसको बेच देना और मैं जरा अपने काम के लिए जा रहा हूँ। नहीं, बल्कि घोड़ा खरीदने की जरूरत थी कि कोई घोड़ा बेचने वाला आए तो घोड़ा खरीद लेना। गुलाम को एक आदमी आया और घोड़ा बहुत अच्छा था, वो खरीदा और 400 दिरहम का खरीदा।
حضرت جریر آئے تو پوچھا کیا ہوا کہ جی یہ بدو ہے اور ان کے گھوڑا لے کر آیا، اسے 400 درہم کا جو ہے وہ بیچا ہے۔ تو حضرت جریر رضی اللہ تعالیٰ سمجھ گئے کہ اس آدمی کو اس گھوڑے کی قیمت معلوم نہیں، یہ تو بہت سستا بیچ رہا ہے۔ اب قاعدہ اب شریعت کے اعتبار سے جائز ہے، جب بیچنے والا راضی ہے اور خریدنے والا خوشی سے خرید رہا ہے تو بے تو ہو گئی، لیکن یہ تو مسلمان اور صحابی تھے۔ فرمایا ہم نے حضور صلی اللہ علیہ وسلم کے ہاتھ پر بیعت کی تھی کہ ہم سارے انسانوں کے ساتھ خیرخواہی والا معاملہ کریں۔ مالک سے کہتے ہیں بھائی یہ 400 کا گھوڑا نہیں ہے، وہ سمجھے شاید کم کرائے گا کہ جی آپ بولیں کہ بھائی اگر تم اس کے 500 لے لو۔ وہ بڑا حیران ہوا کہ خریدنے والا 100 درہم زیادہ کر رہا ہے۔ پھر کہا اچھا جی یہ 500 پہ تیار ہوں، کہا 600 لے لو۔ اب وہ 600 لینے پر تیار ہو گیا، خوشی خوشی کریں بھائی 700 اور بلکہ میں اس کے 800 دوں گا۔ اور پھر بتایا کہ دیکھو تمہارا یہ گھوڑا 800 درہم کا بنتا ہے، تم 400 کا بیچ رہے تھے۔ ہم نے حضور صلی اللہ علیہ وسلم کے ہاتھ پر بیعت کی ہے انسانوں کے ساتھ ہمدردی خیر خواہی کرنے کی، اس لیے تمہاری خیر خواہی یہ تھی کہ میں نے یہ 800 کا درہم کا یہ خریدتا ہوں۔ تو حضور صلی اللہ علیہ وسلم نے ایسے اخلاق دی۔ حضرت علی رضی اللہ تعالیٰ عنہ قصہ آتا ہے کہ ایک کافر کے پاس ان کی ایک زرہ گم ہو گئی، یہودی کافر کے پاس دیکھی، پہچان گئے کہ یہ زرہ تو میری ہے، اور حضرت علی رضی اللہ تعالیٰ عنہ اس وقت امیر المومنین تھے۔ اور بات یہ زندگی ایسی تھی کہ جو بھی مقدمہ ہو قاضی کے پاس آنا پڑتا تھا۔ یہودی سے کہا بھئی یہودی یہ زرہ تو میری ہے اور میری گم ہو گئی تھی، یہ تمہارے پاس ہے۔ وہ اس نے جھوٹ بولا کہ نہیں یہ زرہ تو میری ہے، میں اس کا مالک ہوں، کہ بھئی کیا فیصلہ ہو۔ اب امیر المومنین ہوتے ہوئے خود اس سے لے لیتے اور کہا جاؤ یہ تو میری زرہ ہے، اور حقیقت میں تھی بھی ان کی زرہ، لیکن اس صورت میں اللہ کا حکم کیا ہے؟ تو وہ اپنے اس یقین اور اپنی اس بات پر فیصلہ نہیں کیا، اپنے امیر المومنین ہونے کی دھوس نہیں جمائی، بلکہ جو شریعت کا حکم ہے کہ قاضی کے پاس آ جائیں، ایک مدعی ہو اور ایک مدعا علیہ ہو۔ اور قاضی بھی وہ تھے جو حضرت علی رضی اللہ تعالیٰ خود بنا قاضی شریح، ان کے سامنے کھڑے ہوئے کہ کیا بات ہے؟ حضرت علی رضی اللہ تعالیٰ نے فرمایا کہ بھئی یہ زرہ میری ہے، یہودی کے پاس گم ہو گئی تھی تو میں اس کا مدعی ہوں۔ قاضی شریح نے حضرت علی کو اپنے ساتھ بٹھایا اور یہودی سامنے تھا، کہ اگر وہ یہ کیونکہ یہودی ہے اس لیے اس کو سامنے کھڑا کیا۔ اور پھر قاضی شریح نے کہا کہ دیکھیں شریعت کا قاعدہ یہ ہے کہ البینۃ علی المدعی والیمین علی من انکر، آپ مدعی ہیں تو آپ اس کے 2 گواہ پیش کر دیں، حالانکہ یہ حضرت علی ہیں، حضور کے داماد ہیں، خلیفہ ہیں، امیر المومنین ہیں، کہ آپ جو شریعت کا معاملہ ہے 2 گواہ پیش کر دیں، اگر آپ نے گواہ پیش کر دیے تو یہ زرہ آپ کی ہو جائے گی۔ حضرت علی رضی اللہ تعالیٰ نے عرض کیا جی ہاں میرے پاس 2 گواہ ہیں، ایک میرا آزاد کردہ غلام قمبر ہے وہ گواہی دے گا، اور ایک میرا بیٹا حسن یا حسین میں سے کوئی ایک ہے۔ اب قاضی شریح کہنے لگے کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے کہ بیٹے کی گواہی باپ کے لیے قبول نہیں ہے۔ حضرت علی نے یہاں تک کہا اے شریح کیا کہہ رہے ہو، یہ حسن اور حسین یہ 2 بیٹے ہیں، یہ فاطمہ کے بیٹے ہیں، یہ حضور کے نواسے ہیں، اور حضور صلی اللہ علیہ وسلم نے ان کو جنت کے نوجوانوں میں کا سردار قرار دیا ہے۔ کہ بالکل ٹھیک آپ کی بات، لیکن شریعت کا فیصلہ اور معاملہ ایسا ہے کہ باپ بیٹے کی گواہی باپ کے حق میں قبول نہیں۔ اے حضرت علی یا تو قمبر آزاد ہو چکا ہے اس کی گواہی آپ کے لیے قبول ہو جائے گی، بیٹے کی گواہی قبول نہیں ہوگی، یا تو کوئی اور باہر کا آدمی آپ گواہ لے آئے، ورنہ پھر فیصلہ اس یہودی کے حق میں ہوگا۔ اللہ اکبر، یہ تھا اللہ کا اترا ہوا حکم۔ حضرت علی رضی اللہ تعالیٰ عنہ امیر المومنین ہوتے ہوئے اور اپنا علم جو ہے کہ یہ زرہ میری ہے اس کے مطابق عمل نہیں کیا، بلکہ اس معاملے میں جو اللہ کا حکم ہے قاضی شریح نے کہا، اور وہ زرہ جو ہے یہودی کو دے دی۔ اب یہودی نے جو سارے منظر کو دیکھا اور یہ فیصلہ سنا، کتنے سخت و مخالف تھے، فوراً اس کی زبان پر اشہد ان لا الہ الا اللہ واشہد ان محمدا عبدہ ورسولہ، کہ اتنا مبارک فیصلہ کہ یہ امیر المومنین ہے، وہ ان کا قاضی ہے، لیکن جو اللہ شریعت کا حکم ہے اس کے مطابق یہ اپنے علم اور اپنی جو حقیقت ہے اس کے مطابق یہ کام نہیں کر رہے، بلکہ اللہ کے امر کے مطابق وہ مسلمان ہو گیا۔ اور جو ہی مسلمان ہوا کہا یہ زرہ آپ لے لیں، یہ آپ ہی کی ہے، یہ آپ سے فلاں جگہ گر گئی تھی اور وہ میں نے لے لی، یا فلاں نے اٹھائی اور مجھے بیچی میں نے لے لی، یہ مجھے پتا تھا زرہ آپ کی ہے اور میں جھوٹ بول رہا تھا، لیکن آپ کا یہ فیصلہ، میں اسلام میں داخل ہوتا ہوں۔ جو ہی اسلام میں داخل ہوئے تو روایات میں آتا ہے
اے یہودی اب تم مسلمان ہو کر میرے بھائی بن گئے ہو, میں ذرا یہ تمہیں ہدیہ کرتا ہوں اور اس کے ساتھ ایک سواری بھی دے دیتا ہوں. تو بھئی یہ تھا مسلمانوں کے اعمال اور یہ تھے مسلمانوں کے فیصلے کہ ان کی زندگی انسانوں کی ہدایت کا ذریعہ بنتی تھی. تو اسی طرح اس دعوت سے مقصود کہ یہ صرف ان ہمارے سارے شعبے اللہ کے حکم اور حضرت محمد صلی اللہ علیہ وسلم کے طریقوں کے مطابق ہو جائیں اور یہ ہماری زندگی ہی انسانوں کی ہدایت کا ذریعہ بن جائے. মহতরম মেহমান বলতেছে সাথে সাথে আমাদের আখলাককে সুন্দর করতে হবে, চরিত্রকে সুন্দর করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে এই জন্য যে মানুষের আখলাককে সুন্দর করার জন্য, চরিত্রকে ভালো করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। বলছে এইরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হুজুর সাহাবাদের আখলাকের সুন্দর করছেন, তাদের তরবিয়ত করছেন। তাদের আখলাক কিরকম ছিলেন সাহাবাদের? হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে কোন সফরে যাইতেছিলেন, তো গোলামকে বলছে আমার জন্য ঘোড়া কিনো, ঘোড়া খরিদ করো। ঘোড়া খরিদ করার জন্য কেনার জন্য বলেছে। তো এক গ্রাম্য লোক ঘোড়া নিয়ে যেতেছিলেন, তো ঘোড়া বলছে কত দাম বিক্রি করার জন্য, বলছে কত দাম, বলছে 400 দিরহাম। উনি 400 দিরহামে ঘোড়া কিনছে, কিনা বাইন্ধে রাখছেন। যখন উনি আসছেন জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা দেখতেছে ঘোড়া, গোলাম বলতেছে গোলাম কিনছে কত দিয়ে? 400। তো বলছে এই ঘোড়ার দাম তো অনেক বেশি, 400 তো না, দাম তো অনেক বেশি, কিন্তু শরীয়ত তো জায়েজ আছে। যখন বিক্রি করনেওয়ালা দাম চাইছে আর খরিদ করার সে কিনছেন আর সে খুশিতে কিনছেন, তো উনি খুশিতে বিক্রি করে জায়েজ আছে। কিন্তু উনি বলছেন না, আল্লাহ রাসূল আমাকে বলছে যে সমস্ত মানুষের সাথে ভালাইর ব্যবহার করো, খায়ের খাও, তার ভালো চাও, ভালো চাইতে বলছে। তো ঘোড়ার দাম তো বেশি, এর 400 না। তো এই গোরাম্য লোকটা ডাকছে, এই তোমার এই ঘোড়া তো 500 টাকা আমি কিনতে, 500 টাকা দাম আছে। ও খুশি হয়ে গেছে যে আমি তো চাই খরিদনেওয়ালা যে কিরায় করে সে তো কম বলে, সে তো বেশি বলে না। সে বলছে না 500 দেন, তো এটা দেন। ঠিক আছে 500 দেন। এরপর বলছে না, তোমার এই ঘোড়া আমি 600 দিয়ে কিনবো। তো উনি আরো হয়রান হয়ে গেছে যে কেনে আর খরিদনেওয়ালা তো ঘোড়ার দাম কম বলে আর এ তো বেশি বলতেছে। এর বলছে না, তো 600 দিরহাম, 700 দিরহাম। তো শেষে 800 বলছে, এই গ্রাম্য লোক তোমার এই ঘোড়ার দাম 800 দিরহাম। তো 800 বলছে। এরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তরবিয়ত করছেন, এরকম আখলাক তাদেরকে সুন্দর করছেন যে সমস্ত মানুষের সাথে মানুষের জন্য ভালাই চাওয়া, ভালাই খায়ের খাওয়াই চাওয়া। তো এরকম বলতেছে সাহাবা এরকম আখলাক ছিলেন। বলছে হুজুর এরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলছে আমরা জানি, এটা মশহুর যে ওনার যে বর্মা ছিল, যে যুদ্ধের ময়দানে যে মানুষ কর্তা পরে লোহার, এটাকে বর্মা জেরা বলে, ওইটা এক ইহুদির কাছে উনি রাখেন, কাফের ইহুদি। তো উনি আমিরুল মুমিনিন ওই সময় উনি, তো উনি দেখে বলছে এটা চিনতে পারছে, এটা তো আমার। তো ওই জমানায় হুকুম ছিল যদি কোন এরকম কেস হয় কাজীর কাছে যাইতে হইতো, উনি নিতে পারতেন। উনি আমিরুল মুমিনিন, ওনার শক্তি ছিল, উনি তার বর্মা দেখে চিনতে পারছেন, উনি নিয়ে যাইতেন। বলছে না, কাজীর কাছে কাজী ফয়সালা করবে। তো কাজী ওই সময় ছিল কাজী সরাই, উনি ওনার মাতাহাত ছিল, ওনার পক্ষ থেকে কাজী নিযুক্ত ছিল, উনি ওনার কাছে গেছে। তো একদিকে দাঁড়াইছে হযরত আলী রাদিয়াল্লাহু, একদিকে সেই ইহুদি কাফের দাঁড়াইছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার। আর ওখানে শরীয়তের হুকুম হলো যে কোন জিনিসের দাওয়া করবে, বলছে সে তার সাক্ষী পেশ করবে। দুইজন হযরত আলী রাদিয়াল্লাহু দাওয়া করছেন, বলছে যারা এইটা বর্মাটা আমার। কাজী সরাই ছিলেন, ওনার পক্ষ থেকে নিযুক্ত ছিল, উনি বলছে যে আপনার সাক্ষী কই, সাক্ষী দেন। কেন? হুকুম হইল শরীয়ত এটা আমার, ওনার জন্য সাক্ষী দিতে হবে। তো উনি একজন সাক্ষী, ওনার একজন গোলাম আজাদ করা, এরকম ফয়সালা বলছে। এটা উদ্দেশ্য, এটাই দাওয়াতের মাধ্যমে